সীমান্ত কত কাল আর জন্মানো যায়, রোজ মরে গিয়ে নিজেকে ভোরের তুচ্ছ শিশির মনে হয়, যার কাঁচা রোদ গায়ে লাগতে যাকে ভেঙে পড়তে হয়। অথচ আজনম স্বাদ ছিল পাখি হবার, নদীর মতো বয়ে যাবার, কিচ্ছু পারিনি। মানুষ সম্ভবত সবচেয়ে অসহায় প্রাণী। সমস্ত জীবন ভোর অন্যের জন্য বাঁচতে বাঁচতে নিজের মৃত্যুতে সে দুফোঁটা জল অবধি ফেলতে পারে না। অমন জীবন কার হয় বলতে পারিস? একদিন সব পাবো, সব হবে, এই মিথ্যে সান্ত্বনার উপর কতকাল আর বাঁচা যায়? যেন কাঁচের উপর পাথর রেখে যাচ্ছি, যে কোনো সময় ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়বে চারিদিকে। আজকাল উদ্ভট সব স্বপ্ন দেখি পুরনো এক নদীর জলে রেল লাইন শুয়ে আছে, দূরে হুইসেল দিতে দিতে ট্রেন ছুটে আসছে, সাই সাই করে। একসময় ট্রেন চলে যায়, নদীর জল হতে ভেসে আসে রক্ত জবার পাপড়ি। নদীটা আরো অচেনা লাগে ধীরে ধীরে। নদীটা কত গভীর আমার জানা হয়নি কোনোদিনই। বুকের ভেতরটা হঠাৎ অনন্ত গভীর গিরিখাদের মতো শূন্য আর শূন্য লাগে। নদীটার গতিপথ টের পাই, খুব নীরবে বয়ে যাচ্ছে। পৌষের শীত শেষ হবে পরশু। ঘামে ভেজা শীতলে রাত্রি জুড়ে ভাবি, জীবনের সবচেয়ে বিশ্রী সুন্দর বিষয়টি হলো, না মরেও মরা যায় হাজার বার, না বেঁচেও বাঁচা যায় হাজার বার। অথচ আমি ছুঁতে পারিনি দুটোর একটিও। দূরে অচেনা দূর হতে ট্রেনের হুইসেল কানে আসলেই আমার শুয়ে পড়তে ইচ্ছে করে নদীটির মাঝ বরাবর। পৌষের শীত শেষ হবে পরশু। পরশু কত দূর তুই কি জানিস সীমান্ত? পৌষের শীত শেষ হবে পরশু। পরশু কত দূর তুই জানিস সীমান্ত? থ্যাংক ইউ।